हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज के आमी निये एसेছি হোয়াইট সস পাস্তার একটি রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই এটি আমি কিভাবে বানাই। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। বাটারটা আমার মেল্ট হচ্ছে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রাখা। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ভাজা হয়ে যায়। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতন ময়দা। ময়দাটা কিন্তু একেবারে দেওয়া যাবে না। প্রথমে 1 টেবিল চামচ ময়দা দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে আরও 1 টেবিল চামচ মতন ময়দা দিতে হবে। ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতন দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দুধটা ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স, দিয়ে দেব অরিগ্যানো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। 1 টিস্পুন মতন সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেব। তারপরে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতন গরম জল দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেব আন্দাজ মতন নুন, আর দিয়ে দেব কয়েকটা চিজের টুকরো। এখানে আমি 2 টেবিল চামচ মতন চিজের টুকরো দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভির সঙ্গে পাস্তা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন ফুটতে দিতে হবে। দেখুন ফুটে উঠেছে পাস্তাগুলো। আমাদের পাস্তা প্রায় একেবারে রেডি। ওপর থেকে আরও কয়েকটা চিজের টুকরো দিয়ে দিলাম। আমাদের হোয়াইট সস পাস্তা একেবারে রেডি। গরম গরম সার্ভ করতে হবে। আর উপর থেকে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করুন পাস্তা। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।